বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যুগনায়ত কনস্ট্রাকশনের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের রাসেল ভাইয়ের কনস্ট্রাকশন সাইটের আরেকটি ভিডিওতে। আজকে ঢালাই চলতেছে। এই যে ঢালাই করার জন্য রেডি আমাদের মিজান ভাই, এই বাদল ভাই, এই যে আমাদের বাদল ভাই আছে, উনিও রেডি আছে। তারপরে মনির, রনি, সুজন ভাই সহ সকলেই প্রস্তুত। মাত্র ঢালাই শুরু হয়েছে। খুব সুন্দর কাজ। রডের এত সুন্দর বাইন্ডিং, এত সুন্দর কাজ আসলে খুব কমই দেখা যায়। সকল মিস্ত্রি সবাই এইভাবে বাঁধতে পারে না বা বাঁধতে না, হয়তো পারে কিন্তু কৃপণতা করে আর কি বাঁধতে দেয়। যাই হোক, রাসেল ভাই আসলে টাকার বিষয়টা অত করে না, যে একটা লেবার বেশি লাগুক বা একটা মিস্ত্রি বেশি লাগুক, সেই দিকটা দেখে না। সেই দিকটা দেখে মালিকের যাতে ভালো হয়, মালিকের কীভাবে ভালো হয় সেই দিকটাই সে লক্ষ্য রাখে। তার কারণ হচ্ছে, আপনি যে বাড়িটা করেন এই বাড়িটা একদিনের জন্য না, সারা জীবনের একটা বাড়ি। সেই কারণে আপনার দিকটাই সবার ঊর্ধ্বে, বাড়ির মালিকের দিকটাই সবার ঊর্ধ্বে। বাড়ির মালিকের অথবা 10 টাকা বেশি গেলে তার সারা জীবনের এই উপার্জিত বাড়িটা খুব সুন্দর এবং মজবুত হয়। সেই দিকটাই আমাদের রাসেল ভাই লক্ষ্য করে। চতুর্দিক আপনারা খেয়াল করবেন, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কত সুন্দর কাজ। এই যে দেখেন, সাইডের বিট সহ, সাইডের বিট সহ শাটারিং করা হয়েছে। 3টা বিট দেওয়া হয়েছে। এই পাশে সিঁড়ি, এক পাশে সিঁড়ি। পরবর্তীতে বাড়ির মালিক এইদিকেও ছাদ বৃদ্ধি করবে। ছাদ বৃদ্ধি করার মাধ্যমে এই পাশে আরও এই যে এই ছাদটা হয়েছে এইটার সমান আরও একটি ছাদ, এখানে মেবি প্রায় 1500-1600 স্কোয়ার ফিটের একটা ছাদ এখন ঢালাই হচ্ছে। পরবর্তীতে আরও এরকম 1500-1600 স্কোয়ার ফিট বাকি আছে। এদিকে রড বৃদ্ধি করে রাখা হয়েছে। এই পাশে লিফট হবে, এখানে লিফট হবে, লিফট সহ এইদিকে আরেকটি ছাদ হবে। আর এখন সিঁড়িটা যদিও এক পাশে দেখা যাচ্ছে, যখন এই পাশে আবার পুনরায় ছাদ হবে তখন এই সিঁড়িটা মিডলেই থাকবে। খুব সুন্দর একটি কাজ হবে। এই আপনারা দেখেন কত সুন্দর রড বাইন্ডিং, এত সুন্দর রড বাইন্ডিং আসলে সচরাচর ছাদে দেখা যায় না। এটা শুধু আমরা আমাদের এই যে গাজীপুরের 21 নং ওয়ার্ড ভিত্তিক না, উনি সারা বাংলাদেশেই কাজ করেন। তবে এখন আপাতত উনি 21 নং ওয়ার্ডেই বেশি কাজ করেন। 21 নং ওয়ার্ডে আসলে ওনার মতো এত রুচিসম্মত, এত মানসম্মত কন্ট্রাক্টর মিস্ত্রি খুব কম দেখা যায়। উনি এত সুন্দর করে কাজ করেন, যেটা আসলে প্রশংসার যোগ্য, প্রশংসা করতেই হয়। আমরা আসলে প্রশংসা না করে থাকতে পারি না। তার কারণ হচ্ছে, আমরা নিয়মিতই মানুষের বিভিন্ন ছাদে অবজার্ভ করি, আমি মানুষের ছাদে দেখি। প্রত্যেকের ছাদের সাথে তুলনা করলে দেখা যায় আমাদের রাসেল ভাইয়ের যেই ছাদগুলো হয় ওগুলা তাদেরকে যদি আমরা শতকরায় কোনো পার্সেন্টেজ দিতে যাই, তাহলে তাদেরকে হয়তো আমরা 60-70 দিতে পারি। রাসেল ভাইকে অবশ্যই শতভাগ দিতে হয়, তার কারণ তার কাজের কোয়ালিটির জন্য। আমি আপনাদের এখন রাসেল ভাই, তার সাথে একটু সাক্ষাৎকার নেই, তার সাথে আমরা একটু কথা বলি। আসলে উনি কিভাবে এত সুন্দর কাজ করেন সেটা ওনার থেকে আমাদের জানা একটু প্রয়োজন আছে। আমরা আপনাদেরকে রাসেল ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি। রাসেল ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের নতুন 6তলা ভবনের 1ম তলার গ্রাউন্ড ফ্লোরের ছাদ ঢালাই হতেছে। আজকে শুক্রবার দিন আমরা ছাদ ঢালাই করতেছি। আমাদের ছাদটা অনেক সুন্দর করে বাঁধছি এবং সুন্দর করে ঢালাই করার চেষ্টা করতেছি। এবং আপনারা যারা আমাদের মালিক পক্ষ আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমার কাজটা সুন্দর করে করতে পারছি, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, রাসেল ভাই অনেক সুন্দর কথা বলেছেন। আচ্ছা, আমরা এখন এই ছাদের যারা মিস্ত্রি আছে, হেড মিস্ত্রি যারা যদি রাসেল ভাই হয় ওনাদের কি বলে সেনাপতি, তাহলে মুখ্যম সৈনিক কিন্তু তারাই কিন্তু মূল কাজটা করে। রাসেল ভাই ওনার কাজটা ওনাদেরকে বুঝিয়ে দেয়, মূল কাজ ওনারাই তুলে। আচ্ছা রনি ভাই, আপনি কি মনে করেন এই যে রাসেল ভাই যে কাজগুলো করছে, ওনার যে, আপনি তো শুধু রাসেল ভাইয়ের কাজ করেন না, আরও বহুত মিস্ত্রি, বহুত কন্ট্রাক্টরের সাথে কাজ করছেন, সেই অভিজ্ঞতা আপনার আছে। তাতে রাসেল ভাই যেই কাজগুলো করে, রাসেল ভাইয়ের যে ছাদে যেই কাজগুলো হয়, সেটা আপনার মতে কেমন হয়? রাসেল ভাইয়ের কাজের সামনে কোনো কাজ নাই। আমি বহুত জায়গায় কাজ দেখছি, এরকম কাজ আমি কোনো পাই নাই। এর কাম হলো 100% শিওর।
হ্যাঁ কামে কোনো দুর্নীতি নাই, বাটপারি সেটার কোনো কাম করে না। হ্যাঁ কাজ করে 100-100। ধন্যবাদ রনি ভাই। আসলে একজন মিস্ত্রি কিন্তু শুধু একজন কন্ট্রাক্টর দিয়ে চলে না, তার কাছে মিস্ত্রির কাছে শত শত কন্ট্রাক্টরের কাজ করে তারা। হ্যাঁ, তারাই আসলে কিন্তু তারা যে কন্ট্রাক্টরকে যে সার্টিফিকেটটা দেয় সেটাই কিন্তু আসলে মূল সার্টিফিকেট। আচ্ছা বাদল ভাই, আপনি একটু কথা বলেন। আমি আরেকজনের সাথে কথা বলে দিচ্ছি। বাদল ভাই, হ্যাঁ বাদল ভাই, আচ্ছা আসলে বাদল ভাই একটু লজ্জা পাচ্ছে, উনি কথা বলতে যাচ্ছে না। মিজান ভাই আপনি বলেন, এই যে রাসেল ভাই যে কাজগুলো করে আসলে কি এটা ওই টাকা পয়সার বিবেচনায় ওনার কাজটা কতটুকু ঠিক হয়? আসলে টাকা পয়সার বিবেচনায় কাজ অ্যাকুরেট, ঠিক আছে। আমরা অনেকে আছে, অনেক কন্ট্রাক্টর আছে যে কম রেটে কাজ নিয়ে কাজের ভিতরে ভুলত্রুটি করে, আমরা ওই অনুযায়ী যাই না, ঠিক আছে। রাসেল ভাই সবসময় চিন্তা করে 2 টাকা কাজ রেট বেশি নিয়ে কাজটা সলিডভাবে করার জন্য, কারণ এখানে মালিকের লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবে, আমরা মাত্র 2 টাকা নিব এখান থেকে। কিন্তু সারা জীবনের একটা যাতে স্থাপনাটা যাতে সঠিকভাবে করতে পারি আমরা, এভাবে রাসেল ভাই কাজ মানে ধন্যবাদ, ধন্যবাদ মিজান ভাইকে। আসলে আমরা সবসময় বলি আপনারা যখন কাউকে কাজ দিবেন বা কাউকে দিয়ে কাজ করাবেন, কখনোই টাকার চিন্তা করবেন না, কারণ টাকা দিয়ে কখনো আপনি টাকা হয়তো 20,000 50,000 টাকা কম বেশি হতে পারে, তবে আপনার কাজটা যেটা পাবেন সেইটাই হচ্ছে মূল বিষয়। কারণ আপনি যখন যাকে 20,000 টাকা কম দিবেন সে আপনার 20,000 টাকা কমের কাজই করবে, আর যে 20,000 টাকা বেশি নিবে সে অবশ্যই আপনাকে ওই 20,000 টাকার কাজ আপনাকে দিয়েই আপনার কাছ থেকে 20,000 টাকা বেশি নেবে। তাই আমি আপনাদেরকে সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো এই ছাদ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো আরও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ছাদে আপনাদের সাথে আমরা আবার হাজির হব আপনাদের সামনে। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের এই রাসেল ভাই সহ ওনার সাথে যারা টিম মেম্বার আছে, যারা ওনার সাথে কাজ করে, সকলের মঙ্গল এবং সকলের জন্য দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার নিজের জন্য দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।